আপনাকে কেউ যদি কোনো বান মারে বা তুকতাক করে, তাহলে আপনি কি করে বুঝবেন? নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজ আমি বিশেষ এক আলোচনা করছি। আমাদের কাছে প্রায় অনেক ক্লায়েন্ট আসেন, আমরা তাদের হরোস্কোপ বিচার করে সেরকম দশা খারাপ বা প্ল্যানেটারি পজিশনের কোনো খারাপ দেখি না। তা সত্ত্বেও সেই ব্যক্তিটির জীবনের সবচেয়ে খারাপ সময় চলে আসে। তো এক্ষেত্রে আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছেন বা তন্ত্রের ক্রিয়া করেন, তো সেরকম ব্যক্তিরা যখন আমাদের কাছে তাদের দুঃসময় আসেন, অথচ তাদের হরোস্কোপে কোনো রকম খারাপ গ্রহের আমরা যোগ দেখতে পাই না, কিন্তু মানুষটার জীবনের যে কাহিনী আমাদের শোনান, বা অনেক সময় যারা আমাদের মতো যারা মায়ের পুজো করেন, তান্ত্রিকের কাজ করেন, তারা বুঝতে পারেন সেই আগত মানুষের চেহারার অনেক পরিবর্তন, এবং তার সঙ্গে যেটুকুনি আমরা কথা বলে বুঝতে পারি, তার জীবনের ঘটে যাওয়া যে ঘটনাগুলো ওনারা ব্যাখ্যা করেন, বা অনেক সময় আমরা ওনাদের প্রশ্ন করি এবং তার উত্তরে ওনারা আমাদের বলে হ্যাঁ এই ঘটনাগুলোই ঘটেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার একটু বড় ভিডিও হবে। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কাছে আগত ব্যক্তির অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা আমি আজ বানাচ্ছি। প্রথমত, কারণে অকারণে মানুষটার স্বভাবের পরিবর্তন, মানুষটার মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা, তার মনের মধ্যে এটা ঢুকেই গেছে যে তার জীবনের সবটাই শেষ হয়ে গেছে। সেই ব্যক্তির বয়স অনুসারে তার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। কোনো ব্যক্তির জীবনে কোনো তান্ত্রিক উপায় বা উপদ্রব যদি কেউ প্রয়োগ করে, প্রথমে তার চেহারার মধ্যে একটা ফ্যাসফ্যাসে ভাব থাকবে, এবং তার সঙ্গে তার মানসিক নেগেটিভ চিন্তা থাকবে। দ্বিতীয় কথা, তার বাড়িতে মন বসবে না, এবং বাড়ির পরিবারের সকল সদস্যদের সঙ্গে তার মানসিক দূরত্ব বেড়ে যাবে। সেই ব্যক্তিটির মধ্যে একটা আত্মহত্যা করার প্রবণতা তৈরি হবে, এবং সেই সঙ্গে তার খাওয়া দাওয়ার পরিবর্তন, গ্যাস, অম্বল, মাথা যন্ত্রণা, কিছু ভালো লাগছে না, অলসতা বেড়ে যাবে। এবং সেই মানুষটি যখন পরিবারের চাপে পড়ে কোনো ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার সুন্দর ওষুধ দেওয়ার পরেও সেই ব্যক্তির খাদ্যের পরিবর্তন হবে, এবং রোগের কোনো রকমই প্রয়োগটা, যেটা ডক্টরি স্বাস্থ্য অনুসারে ওষুধের সঙ্গে সেই ব্যক্তির যে রোগের সিমটম এবং বিভিন্ন রকম টেস্টেও একটা সামঞ্জস্যতার অভাব দেখা যাবে। তো আপনারা তখন অবশ্যই একজন ভালো
তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হবেন এবং তার স্কিনের কোনো প্রবলেম হতে পারে হঠাৎ করে, এবং বিশেষ করে শনিবার করে মঙ্গলবার করে তার শরীরের মধ্যে ব্যথা বেদনার পরিমাণ বেড়ে যাবে। অনেক সময় তার শরীরের মুখের মধ্যে স্কিনের প্রবলেম হবে এবং হাত পা একটা নখের আঁচড় দেখা যাবে এবং মনে হবে যেন তার শরীরের দিয়ে কোনো রকম পোকামাকড় হেঁটে যাচ্ছে। এটা গেল তার শরীরের লক্ষণ। এবার বাড়িতে লক্ষণগুলো দেখা যাবে মেম্বার্সদের মধ্যে যতই অর্থের প্রাচুর্য থাকুক না কেন, তাদের মধ্যে একটা শান্তির অভাব দেখা যাবে। হঠাৎ করে বাড়িতে ডিভোর্সের জায়গা হতে পারে, অর্থনৈতিক সমস্যা আসতে পারে এবং হঠাৎ করে বাড়িতে যে কোনো সদস্যের মধ্যে একটা স্বভাবের পরিবর্তন এবং বাড়িতে সবসময় একটা থমথমে আবহাওয়া থাকবে। এগুলো আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে এই তান্ত্রিক প্রয়োগের যারা শিকার হয়েছেন, যারা আমার ভিডিও দেখবেন, তারা অবশ্যই আমার কথাগুলোর সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন এবং এই ভিডিওটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, এটা সাবধান করে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেই সঙ্গে আপনারা কিছু তান্ত্রিক টোটকা বা উপায় করবেন। আমি আপনাদের যদি এরকম কারোর ঘটনা হয় তাহলে আমি একটি বা কয়েকটি উপায় আমি বলে দেব। তার মধ্যে আপনারা প্রতি শনিবার এবং মঙ্গলবার করে বাড়িতে কর্পূর লবঙ্গ সঙ্গে গোলমরিচ জ্বালাবেন এবং বাড়িতে সবসময় গোলাপ জল বাড়ির সদর দরজায় ছেটাবেন এবং ভালো অগুরু টাইপের ধূপ জ্বালাবেন। আর অবশ্যই বাড়িতে সন্ধ্যার সময় আপনারা শঙ্খ বাজাবেন এবং রাতে শুতে যাওয়ার সময় আপনারা সেন্ট ব্যবহার করবেন বা রুম ক্লিনার আপনারা ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই রাতে যখন শুতে যাবেন আপনারা রাতের ড্রেসটা সাদা রঙের ব্যবহার করতে শুরু করবেন। দেখবেন আপনারা কিছুদিনের মধ্যে এই ভৌতিক উপদ্রব বলুন বা তান্ত্রিক ঘটনা বলুন, এগুলো আপনাদের জীবন থেকে আস্তে আস্তে চলে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আর আমার 9903544258 নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে আমাকে আপনাদের সমস্যা জানাবেন। নমস্কার।